সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হচ্ছে আমলকির রেসিপি। আমলকি তো সবার পছন্দ, সেই আমারও পছন্দ, তাই একটা রেসিপি বানিয়ে ফেললাম। দেখো, বাজার থেকে কিনে আনা আমলকিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেখো, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, একদম চেপে চেপে, যদি কোনো ধুলো থাকে, কারণ বাজারে তো খোলা অবস্থা বিক্রি হয়, অনেক ধুলো মারা থাকে, সেজন্য ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ধুয়ে এইবার দেখো, প্রেশার কুকারে আমি এটা সিদ্ধ করে নেব। কারণ সিদ্ধ করে, প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার গ্যাসটাও খরচ কম হবে, আর সময়টাও কম খরচ হবে। সেই জন্য আমি প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখো, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। তোমাদের খুলে আমি দেখাচ্ছি। দেখো, এই যে আমি ঠান্ডা হয়ে গেছে এখন, ঠান্ডা হয়ে গেছে বলেই আমি হাত দিয়ে বার করতে পারছি। দেখো, খুব সুন্দর কিন্তু, দেখো ফেটে গেছে, প্রত্যেকটা ফেটে গেছে, আর খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু এবার সমস্ত দানাগুলো বের করে নেবো। এই যে দানাগুলো দেখো, দানা, সবুজ দানা, এই দানাগুলো আমি বের করে নিচ্ছি। তারপর দানাগুলো বের করে নিয়ে এবার আমি হাত দিয়ে বেশ করে মেখে নেব। মিক্সি থাকলে, মিক্সিটা আমার মানে প্রবলেম হচ্ছে, তাই মিক্সিতে আমি কিছু করিনি, হাত দিয়েই সব করবো। এত সুন্দর সিদ্ধ হয়েছে, আর মিক্সির দরকার লাগবে না। দেখো, এই সমস্ত দানাগুলোই আমি একটা একটা করে একটু সময় নিচ্ছে বন্ধুরা। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখো, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর তোমরা বাড়িতেও বানাতে পারো। দেখো, হয়ে গেছে। এইবার আমি হাত দিয়ে ভালো করে আগে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। হাতটাই তো আমাদের মেশিন, তাই না? তো ভালো করে মেখে নেবো। এইবার যদি কিছু মানে ভেতরে গুডলি গুডলি থাকে, সেই জন্য আমি ম্যাশার দিয়ে আরও ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর করে ম্যাশ করে নেব, একদম মোলায়েম হয়ে যাবে। তারপরে আমি রেসিপিটা বানাতে শুরু করব। আগে তো এই কাজগুলো করে রাখতে হবে। তো এর সাথে অনেকগুলো উপকরণ চাই, সেই উপকরণগুলো তোমাদের দেখাবো, চলো। এইবার একটা কড়া বসিয়েছি, কড়াতে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, হ্যাঁ, আর দেবো আমি মৌরি, সমস্ত কিছু দিয়ে, মরিচ, দেখো তোমরা পরপর আমি দিয়ে থাকছি। এইগুলো দিয়ে ভালো করে গরম করে নেবো, যাতে আমি সহজেই গুঁড়ো করতে পারি বন্ধুরা। আর মরিচটা দিলে খুব সুন্দর গন্ধ হবে, একটু একটু ঝাল ঝাল ভাব লাগবে, ভালো লাগবে খেতে। মরিচটা সর্দির পরে খুব ভালো, কারণ এই রেসিপিটা সর্দির খুব মানে শ্রেষ্ঠ উপাদেয়। এই যে মরিচ দিচ্ছি, কালো জিরো দেবো, কালো জিরো, এই যে কালো জিরো দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে, দেখছো, মৌরি দিলাম, সব কিছু উপকরণ দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আর সুন্দর করে কিন্তু এটা পাউডার করে নিতে হবে, নয়তো এটাও গোটা গোটা থাকে, এটা তাহলে ভালো লাগবে না। যাই হোক, যতক্ষণ না একটু গরম হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইটা কিন্তু খুব সহজ, এই বানানো মশলাটা কিন্তু আবার অন্যান্য সবজিতেও দিলে খুব ভালো লাগবে খেতে। তো এরকম আমি অনেকবারই করে রেখে দিই। তো এখন টাটকা টাটকা করলাম, যেটা থাকবে, সবটা তো লাগবে না, যেটা থাকবে সেটা আমার অন্যান্য সবজিতে লেগে যাবে। সেই জন্য আমি একটু বেশি করেই করছি বন্ধুরা। দেখো, তোমরা এরকম করে মশলা বানিয়ে রাখতে পারো, সবজির টেস্ট অসাধারণ হয়। আর এর সাথে আর একটা আমি দেবো, সেটা এর সাথে দিচ্ছি না, এই যে দেখো, এটা হচ্ছে জয়িত্রী। এইটার স্বাদ, গন্ধ মানে অভূতপূর্ব, এই যে ভাবছি না, অভূতপূর্ব। যাই হোক, এইগুলো আমি এবার ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর এরপর আর দেখো, এই যে শিলে নিয়েছি এই বাটা, ওই শিল, তুলসী পাতা আর আদা, এটাকে ভালো করে বেটে নেব। আর খেজুর বের করেছি, খেজুরটাও ভালো করে দানা বের করে নেব, এই যে কেটে নিচ্ছি, বাজার থেকে এনেছে। তো এটা সবই দেবো, এটা এই যতগুলো খেজুর আছে, এটা সবটাই আমার লাগবে। তো এটা আগে প্যাকেটটা কেটে নিয়ে, আর দানাগুলো বের করে, খেজুরের থেকে সমস্ত দানাগুলো বের করে নিয়ে, এটাও আমি ভালো করে মেখে ফেলবো বন্ধুরা। তো দেখো, খেজুর দিলে খুব মানে এই যে রেসিপিতে খেজুর অবশ্যই দিতে লাগে। যাই হোক, এইবার আমি কড়াটা বসিয়ে দিয়ে এতে ঘি দিচ্ছি বন্ধুরা। প্রথমে আমি কড়াতে ঘি দিলাম, দেখো ভালো বেশি পড়ছে না, চামচে করে তুলতে হবে। তো যাই হোক, চামচে করে আমি এতে 2 চামচ আমি ঘি দেবো, দিয়ে ঘিটা বেশ গরম হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমি
দেবো আমার সেই আমলকি মাখাটা। আমলকি মাখাটা দেখো খুব ভালো এখন মাখা হয়ে গেছে, দেখেছো? খুব সুন্দর মাখা হয়ে গেছে। এর মধ্যে ঘিটাতে বেশ গরম হয়ে গেলে আমি আমলকিটা ঢেলে দেবো। এই আমলকিটা ভীষণ টেস্টি হবে। এইভাবেই আমাদের চ্যবনপ্রাশ হয়। আমাদের পাশে একজন করে, ওদের আমলকি গাছ আছে, বিশাল বড় আমলকি গাছ আছে। সেই আমলকি থেকে ওরা কেনে না, টাটকা একদম গাছের আমলকি। প্রতি বছর আমরা ওই যে চ্যবনপ্রাশ করে, আর প্রতি বছর আমরা এই চ্যবনপ্রাশ আমি ওখান থেকে কিনি। আমার বাবার খুব প্রিয় ছিল, ওখান থেকেও কিনেছি অনেকবার, আর আমাদের বাড়িতেও খায়। আমার কর্তামশাই খুব খেতে ভালোবাসে, মানে সর্দি হয় তো, সেই জন্য চ্যবনপ্রাশ ওরা আমার টাটকা তৈরি করে আর ওখান থেকে কিনে নিয়ে আসে। অনেক দাম নেয়, কিন্তু আমি ভাবছি যে এবারে আমি করব, ইউটিউব থেকেই শিখেছি। চ্যবনপ্রাশটা আমি আজকে এবারে নতুনভাবে তৈরি করব, সবাই করতে পারবে, সবাই। আমি পারছি মানে সবাই পারবে বন্ধুরা। তোমরাও চেষ্টা করো, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছে। তোমাদের কী বলবো তোমাদেরকে, এই ঘি দিয়ে এটা নাড়ছি, দেখো নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে গেছে, মানে আমলকির যে রসটা ছিল সেটা অনেকটাই টেনে নিয়েছে, দেখো। শক্ত শক্ত লাগছে, কিন্তু কড়াতে একটু কিন্তু বসেনি। একটু মানে যাতে না বসে, তার জন্য ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে একটি কাজটা করতে হবে। খুব সুন্দর হচ্ছে এটা, ভালো করে নাড়াচাড়া করলাম। এবার দেখো খেজুর যে বেটে রেখেছি, আর এটা হচ্ছে আদা আর তুলসী পাতা বাটা। আগে খেজুরটা দেবো, খেজুরটা দেখে শক্ত মতো খুব সুন্দর। এটাও আমি পেস্ট করে নিয়েছি, সব হাতে ম্যাশার দিয়ে হয়েছে, মিক্সি দিয়ে কিছু করিনি। তো এইটা ভালো, এবার দিলাম আদা আর তুলসী বাটা বেশ করে দিয়ে এবার মিশিয়ে দেবো। যাই হোক, আদা তুলসী পাতা বাটা পেস্ট আর খেজুরের পেস্ট সবই দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো ভালো করে এই আমলকির সাথে মিশিয়ে দিলাম। এইবার দেবো কিন্তু গুড়, দেখো এইবার আমি গুড় দিচ্ছি। এর সাথে পরিমাণ মতো আখের গুড় মিশিয়ে দিতে হবে। আমি তাই আখের গুড় এখন একটু দিলাম, পরে আবার দেবো, লাগলে আবার যদি মনে করি যদি লাগবে তখন আবার দেবো। এই রেসিপিটা কিন্তু দারুণ রেসিপি। আমি যদি আগে করতে পারতাম তাহলে কিন্তু আমার বাবাকে খাওয়াতে পারতাম। প্রতি বছর শীতকালে আমি চ্যবনপ্রাশ, আমার বাবা খুব পছন্দ করতেন, দেখতাম ছোটোবেলা কিনে খেত। তারপরে বড় বয়সেও দেখেছি। তারপরে আমি অনেকবার কিনে ওর বাবাকে নিয়ে গেছি, বাবার জন্য নিয়ে গেছি। যদি আমি করতে জানতাম আগে, এখন তো ইউটিউব দেখে আমাদের পাশে একজন করে, তাদের বিশাল বড় বাগান, প্রচুর গাছ আছে, হরিতকি গাছ, তারপরে এই আমলকি গাছ সব আছে। ওরা বাড়িতে না এই আমলকি দিয়েই চ্যবনপ্রাশ তৈরি করে, আমার বাড়িতে লোক কিনে নিয়ে আসে। তো যাই হোক, খুব সুন্দর করে। আমি একদিন বলছিলাম কী করে করে, বলছে অনেক কিছু দিয়ে করে, ওদের সব তো ফলের বাগান আছে, সেই জন্য ওরা আমলকি বাড়িতে করে, খুব সুন্দর কিন্তু করে, একদম মানে টাটকা আমলকি। যাই হোক, আমিও মানে ইউটিউব দেখে আর এইসব শুনে আমারও মন গেল যে আমি একটু করি, মানে চ্যবনপ্রাশ। কতটা এখন কী হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু একটা ভালো লাগছে, কালারটা আস্তে আস্তে আসছে। দেখো বন্ধুরা, তোমরাও করতে পারবে, আমি করতে পারছি মানে তোমরাও করতে পারো, দেখবে কী সুন্দর, কী ভালো লাগছে। তো যাই হোক, কালারটা তো আস্তে আস্তে এসে গেছে। এবার কিন্তু দেখো নাড়তে হবে, কিন্তু একটু কিন্তু বসেনি, তলাতে বসেনি, ঘি দিয়েছি তো, সেই জন্য অনবরত কিন্তু নাড়তে হবে। আমি তাই নাড়ে গেলাম। আর এর সাথে দেখো যেটা সেই গুঁড়ো করেছিলাম না, মানে সব মশলা, সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দিলাম। অপূর্ব গন্ধ, অপূর্ব অপূর্ব। কালারটা তো প্রায় এসেই গেছে বন্ধুরা, দেখো। আর একটু আমি ঘেঁটে দিচ্ছি, হয়ে গেছে। বেশ সুন্দরটা শক্ত মতো, দেখেছো বন্ধুরা? দেখো এই যে টান আছে কেমন, কড়াতে না লাগছে না, একদমই লাগেনি, মানে বসে যায়নি। এটা অল্প ফ্লেমে করতে হয় আর কি, ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি করছি, মিডিয়াম থেকে লো। যাই হোক, দেখো এই কালারটা এসে গেছে, এই যে। আর একটু শক্ত করলে চকলেট হয়ে যাবে, আমলকির চকলেট, দারুণ খেতে লাগবে। যাই হোক, এই পর্যন্ত বলো। আমার ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটা পাত্রে ঢেলে রাখছি। আমার তো আর বাড়িতে আর আমলকি আছে জায়গা, এই কী যেন চ্যবনপ্রাশের, কিন্তু আমি তাতে রাখবো না, আমি একটা টিফিন বাটিতে ভরে রাখছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো টাটা, ভালো থেকো।